আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব তা হলো উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তো এই হাদিসের অর্থ যেটা, যে দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো, এরকম অনেকে এই কথাটাকে হাদিস মনে করে থাকে। তো ইসলামে এলমে দ্বীন অন্বেষণের যথেষ্ট গুরুত্ব রয়েছে, তাই বিভিন্নভাবে এলম অন্বেষণের প্রতি উৎসাহিত করা হয়েছে। তো শায়েখ আবুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, এই হাদিসের এই কথাটির সম্পর্কে বলেন যেটা আমি বললাম, যে দোলনা থেকে কবর পর্যন্ত এলম অন্বেষণ করো। তো এটা হাদিস কিনা এই সংক্রান্ত আবুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসা বি হাদিসিন নববিয়্যিন ওয়া ইন্নামা হুয়া মিন কালামিন নাসি ফালা তাজুজু ইজাফাতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াতানাকালুহু বাযুহুম ইদ লা ইউনসাবু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মা ক্বালাহু আও ফাআলাহু আও আকরাহু। তো অর্থাৎ এটি হাদিসে নববী নয়, যেটা আমি বললাম দোলনা থেকে কবর পর্যন্ত এলিম অন্বেষণ করো, এটাকে অনেকে হাদিস নামে চালিয়ে যায়, অথচ এটা হাদিসে নববী নয়, বরং এটি একটি প্রবাদ বাক্য মাত্র। এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্বন্ধিত করা মোটেও বৈধ হবে না, কেননা যেমন কেউ কেউ করে থাকে, কেননা তার প্রতি শুধু সেটি সম্বন্ধিত করা যাবে যা তিনি বলেছেন, করেছেন অথবা আকররহু সমর্থন জানিয়েছেন। যে কোনো কথা ভালো মনে হলেই তাকে হাদিসে রসুল বলা জায়েজ হবে না, যদিও কথাটি সঠিক হোক না কেন, কেননা এতে কোনো সন্দেহ নেই সকল হাদিসে নববী হক তথা সত্য, এর মধ্যে কারো কোনো প্রকারের সন্দেহ নেই। কিন্তু দুনিয়ার সকল সঠিক কথাই হাদিসে নববী নয়, বিষয়টি ভালোভাবে বোঝা উচিত। যেরকম কিমাতুজ জামান ইনদাতুল উলামা এর 33 নম্বর টিকাতে এই কথাটি উল্লেখ আছে। আবারও বলি, লোকমুখে প্রসিদ্ধ যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো, এটাকে লোকমুখে প্রসিদ্ধ হয়ে গেছে যে এটা হাদিস, অথচ এটা হাদিস নয়।